বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে স্কটল্যান্ড আওয়ামী লীগ একটি শোক সমাবেশের আয়োজন করে স্থানীয় ইংলিশ স্পিকিং ইউনিয়ন হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং পাকিস্তানিদের দাসত্বের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবের সফল নেতৃত্ব এবং ভূমিকার কথা তুলে ধরেন। It was in 1966. Then there was non-cooperation movement. It was in 1969. Then the general election, which was won by Awami League. Landslide victory. In spite of landslide victory, Pakistan was not willing to hand over power to Sheikh Mujib. অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার দলীয় এমপি মার্ক লাজারোভিচ। I was very keen to come along tonight because, of course, as we've heard, this is a special day. It commemorates a great man who died for his country, and of course, the death of Sheikh Mujib was not just a tragedy, of course, for his family and those who knew him and his party. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল স্কটিশ ইউথ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত ট্রাস্টি ডাইরেক্টর এবং এডিনবরা ওয়েস্টের MSYP জহুরা হোসেন। What we can do and what we can move on to. So I think it's important that you encourage your children to get involved in politics from a young age, because I've just recently been elected as trustee of the Scottish Youth Parliament, but I'm going to be standing down in March, and I want another Bangladeshi or Pakistani, someone else from a different ethnic minority, to take my place. অ্যাবারডিন সহ স্কটল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ জালাল আহমেদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি গোলাম আনির চৌধুরী। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ।